الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো নিজেকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করা। এটা একটা প্রস্তুতি। এই দুনিয়াতে কোনো বাপ কিন্তু চায় না ছেলেকে বিপদে ফেলে দেই, বউটা বিপদ আমার পড়ে যাক, ভাই আমার বিপদে পড়ে যাক, কেউ চাই না। ঠিক তেমনি আখিরাতেও প্রস্তুতির জন্য আমার সন্তান জাহান্নামে যাক, এটা আমি চাবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। নাম্বার 10 হলো তওবা করা। আল্লাহর কাছে তোমরা তওবা করবে, যে তওবা আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় তোমার কিসমত খুলে যাবে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, জোরে বলুন আল্লাহু আকবার। তওবা করা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? ভুল করেছে আল্লাহর কাছে মাফ চেয়ে নেব, তওবা করব। আল্লাহ বলছেন, বান্দারে আমার কাছে তওবা কর, আমার কাছে মাফ চা। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আমি যাকে বারবার ডাকবো সে বিরক্ত হয়ে যায়, কিন্তু আমি আল্লাহকে যতবার ডাকবো আল্লাহ তত খুশি হয়ে যান। এই জন্য আমরা আল্লাহর কাছেই বলবো, সকল চাওয়াটা আল্লাহর কাছে আমরা চাবো। আমার বন্ধুগণ, যদি কোনো বান্দার তওবা কবুল হয়ে যায়, তওবা কবুল হওয়ার সঙ্গে সঙ্গে ওই তওবা, যে বান্দা তওবা করেছে, তওবাকারীর জীবনে চুল পরিমাণ আর কোনো গুনাহ থাকে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে তওবা করব আমরা কার কাছে? আমার রাসূল তওবা করেছেন, ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতু মাররা। আমি রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। রাসূল যদি সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করেন, আমাদের তওবা করার দরকার আছে না নাই? তওবা করার দরকার আছে। ভুল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব। ভুল হবে আমার, মাফ করার জন্য কে আছেন? আসতে বলুন না, কে আছেন? আল্লাহ তাআলা আছেন। কিন্তু পরিকল্পিতভাবে প্ল্যান করে, মাস্টার প্ল্যান করে কোন অপরাধ আপনি করবেন তা হবে না। হঠাৎ করে অজ্ঞতাবশত কোনো ভুল হয়ে গেছে, বিজাহালাতিন, এরকম যদি কোনো হয়ে থাকে, বান্দা তুমি এমন অপকর্ম করেছো যা তুমি জানতে না, আমার কাছে চোখের পানি ফেলে মাফ চাবে, আমি তোমার অজ্ঞতাবশত সেই ভুলটা আমি আল্লাহ তোমার জন্য ক্ষমা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 11 হলো আল্লাহর পথে ব্যয় করা। আল্লাহর পথে ব্যয় হচ্ছে আখিরাতের প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ দিক। আল্লাহর পথে ব্যয়, দান এত গুরুত্বপূর্ণ সেদিন হয়ে যাবে, দানটা আল্লাহর কাছে এত বড় দামি হয়ে যাবে। কারণ আল্লাহ বলছেন, বান্দার আমি তোমাকে জান্নাত দিয়ে দেব, তুমি আমাকে দুটো জিনিস দেবে, একটা জান দেবে আর একটা মাল দেবে। আল্লাহর পথে যে ব্যয়টা করব, এই ব্যয়টা আমার আখিরাতের জন্য বড় প্রস্তুতির বড় একটা মাধ্যম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাববাতিন ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। কষ্ট দিচ্ছে আপনাদের মনে হয়? মাহফিলটার নাম কি? ওয়াজ মাহফিল না তাফসীর মাহফিল? বলেন বলেন, কি লেখা আছে এখানে? তাফসীর না? আমার দেশে একটা বড় প্রবলেম হলো, আয়াত বেশি বললে বলে জনগণ বিরক্ত হয় মাঝে মাঝে। হুজুর একটু ঘটনা বলবে, কত ভালো হবে। আর কয়েকটা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো শেষ করি, আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। আমাদের প্রিপারেশন আছে তো আখিরাতের, নাকি? আছে তো? নাম্বার 1 মনে থাকবে সবার। নাম্বার 1 প্রস্তুতি হচ্ছে আমরা ঈমান আনবো। সন্দেহ না দ্বিধাহীন? সন্দেহ না দ্বিধাহীন? নাম্বার 2 তাকওয়া অর্জন করব। নাম্বার 3 ন্যায় প্রতিষ্ঠা করব। নাম্বার 4 দ্বীনের সঠিক এলেম আমরা অর্জন করব। নাম্বার 5 অধিক সংখ্যক
নেক আমল আমরা করব। নাম্বার 6, ধৈর্যশীল হব। নাম্বার 7, আল্লাহর উপরে ভরসা রাখবো। নাম্বার 8, দুনিয়ার ভোগ বিলাসী নিমগ্ন না হয়ে আখিরাতকে টার্গেট বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 9, নিজেকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য প্ল্যান করব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 10, তাওবা করব। কার কাছে? কারণ এই জীবনের চরাচরে, এই ফিতনার দুনিয়ায় ভুল কি হবে না ভাই? আসতে পারে, ভুল কি হবে না? ভুল হবে। সেই ভুলের মাঝে আল্লাহ তাআলা একটা অপশন রেখে দিয়েছেন, ভুল করবি, তুই আমার কাছে একটু চোখের পানি ফেলে মাফ চাবি। তোর মাফ চাওয়াটা আমার কাছে দারুণ পছন্দ। তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 11 হলো আল্লাহর পথে ব্যয় করা। আমরা ব্যয় করব কার পথে? আল্লাহর পথে। নাম্বার 12 হলো শিরকের অন্তর্ভুক্ত সকল কর্মকাণ্ড থেকে নিজেকে পরহিজ রাখা। শিরকের কোনো কাজে আমার জড়ানো যাবে না। এটা এমন একটা গুনাহ যা সমস্ত আমলকে বরবাদ করে দেবে। 1 মণ দুধের ভিতরে কি দিলে? 1 ফোঁটা চুনা দিলে এলাকায় বলে। 1 মণ দুধ যেমন নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি গোটা জিন্দেগির আমলের মধ্যে যদি সামান্য শিরক ঢুকে যায়, সব বরবাদ হয়ে যাবে। শিরকের ধারে পাশে আমরা যাব না। লজ্জায় মুখ ঢেকে যায়, মাথা নিচু হয়ে যায়। আমার দেশের মুসলমানরা যখন হিন্দু ভাইদের দুর্গা পূজায় গিয়ে নারিকেলের নাড়ু খায়, জোরে করেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের ধর্মীয় কাজে, তাদের ধর্মীয় অনুষ্ঠানে আমাদের যাওয়া জায়েজ? আসতে বলে আমাদের যাওয়া জায়েজ? এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 13 হলো আল্লাহ প্রদত্ত একমাত্র সঠিক পথের অনুসরণ করা। এই 13টি কাজ যদি আমরা ঠিকঠাক মতো যদি করে যেতে পারি, কোরআন সাক্ষী দিচ্ছে, কোরআন বলে দিচ্ছে, ওই বান্দার জান্নাতে যেতে আর কোনো বাধা নাই। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আখিরাতের প্রস্তুতি কাকে বলে? আখিরাতের প্রস্তুতি কারা নিয়েছেন? যুগে যুগে আমরা শুনেছি আম্বিয়ে কেরামদের কথা, সাহাবে কেরামদের কথা, এবং নিকটবর্তী ইতিহাস খুঁজেছি। আমরা মিশরের দিকে গিয়েছি, আমরা তুরস্কের দিকে গিয়েছি, বিভিন্ন ইতিহাস আমরা জেনেছি। কিন্তু বিগত 16 বছর এমনও কিছু আল্লাহর পছন্দের বান্দা এই জমিনে তারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, যারা আমাদের জন্য বিশাল বড় মডেল হয়ে আছেন। প্রিপারেশন অফ আখিরা কাকে বলে তার জ্বলন্ত প্রমাণ হচ্ছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। 2009 সালে আমার জীবনের প্রথম হজ, আমি জীবনের প্রথম হজে যাই হলো 2009 সাল। সেই সফরে আমি আল্লামা সাঈদীকে পেয়েছিলাম। ওনার ছিল হলো জীবনের শেষ হজ। আমার শুরু, ওনার শেষ। উনি হজে গেলেন, হজ থেকে ফিরবেন তার আগ দিয়ে সবাই মিলে তাকে বলা হলো যে হুজুর আপনি দেশে যাবেন কেমনে? ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা রেডি হয়ে গেছে, আপনি দেশে গেলে কট হয়ে যাবেন, আপনাকে ধরে ফেলবে। অতএব আপনি দেশে থেকে যান, আপনি এখানে সিটিজেনশিপ পাবেন, নাগরিকত্ব পাবেন, আপনার দেশে যাওয়া এখন আপনার জন্য নিরাপদ নয়। উনি বললেন আমি কেমন করে এটাকে মেনে নেব? কেমন করে এটাকে আমি মেনে নেব? আমার দল, আমার কর্মী, আমার দলের কর্মীরা তারা জেল খাটবে, মানবতার জীবন যাপন করবে, জুলুমের শিকার হবে, আর আমি তার নেতা হয়ে বাইরে পালায়া বেড়াবো, আরামে থাকবো, এমন শিক্ষা আমার রাসূল দেয় নাই। আল্লাহু আকবার বলেন, যেরকম আল্লাহু আকবার। তাহলে এখন এখান থেকে প্রমাণ হলো আলেমরা পালায় না হাসিনা পালায়? বলেন বলেন বলেন, কে পালায়? কে পালায়? কে? আল্লামা সাঈদী বুক উঁচু করে দেশে ফিরেছেন ওই 2009 সালে। 2010 সালের 30 জুন গ্রেফতার হয়েছেন এবং
2023 সালের 13 আগস্ট বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ হার্ডে রিং পরানো একজন ব্যক্তি, তিনি সুস্থই ছিলেন, জেলখানা থেকে পরিকল্পিত একটি ঘৃণ্য ষড়যন্ত্রের মধ্য দিয়ে চিকিৎসার নাম করে জেলখানা থেকে বের করে এনে শাহবাগের মেডিকেলে ভর্তি করে দেওয়া হলো। আল্লামা সাঈদীর দুজন সন্তান ওই হসপিটালের দরজায় গিয়ে দাঁড়ায় ছিল 24 ঘন্টা। আমরা আমার আব্বাকে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য দেখতে চাই, দেখতে দেওয়া হয়নি। তাকে সেখানে নিয়ে পয়জনিং করে, তাকে সেই জায়গায় নিয়ে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে তাকে শহীদ করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের সিরাজগঞ্জের সয়দাবাদের এই ঐতিহ্যবাহী 18তম তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, প্রযুক্তির কল্যাণে গোটা দেশবাসীকে জানিয়ে দিতে চাচ্ছি, এই বাংলাদেশের ইতিহাসের এক কিংবদন্তি মুজাদ্দিদ আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে, যে মেডিকেল টিম চিকিৎসার নামে ষড়যন্ত্র করে হত্যা করেছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, ইচ্ছে করলে তিনি জেল না খেটেও থাকতে পারতেন। ওনাকে অনেক প্রস্তাব দেওয়া হয়েছিল, সকল প্রস্তাবকে তিনি প্রত্যাখ্যান করে বলেছেন, আমার দুনিয়া আমার আসল জায়গা নয়, আমার আসল জায়গা হলো আখিরাত, আখিরাতকে আমি নষ্ট করতে চাই না। এটাই হচ্ছে আখিরাতের প্রস্তুতি। আসুন আমরা প্রিপারেশন অফ রেজারেকশন, পরকালীন প্রস্তুতি দুনিয়াতেই নিয়ে ফেলি, একদম মাস্টার প্ল্যান করে সাজাবো। এবং যে 13টি পয়েন্ট আমি কথা বললাম, এগুলোকে মাথায় রেখে আমরা আমাদের জীবনটাকে ঢেলে সাজানোর চেষ্টা করব। এই তৌফিক কামনা করি। সবার কাছে আমি আন্তরিক দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন, সবাইকে দোয়া করবেন। আমি দোয়া করি সবার জন্য, আপনি আমার জন্য দোয়া করবেন। আমি একটু যে আবহাওয়া চেঞ্জের কারণে ঠান্ডা গরম, এই গরমে ঠান্ডা, বুকে প্রচন্ড কফ জমেছে, বুকে কফ জমে কাশগুলো সব ভিতরে জমা হয়ে আছে, কষ্ট পাচ্ছি খুব। যে দোয়া করেন আল্লাহ যেন আমার এই জবান থেকে, আল্লাহ যেন হক কথাগুলো বলার জন্য যে শারীরিক যে শক্তি দরকার, ইমানের যে মজবুতি দরকার, আল্লাহ যেন দুটাই যেন আমাকে দিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইয়াশাবাদ কামনা করে আসুন আমরা লম্বা না করে, 12টার কাছাকাছি হয়ে গেছে। জি সম্মানিত ভাইয়েরা, জি আমার আগের মেহমান মনে হয় বলেন নাই তো, সর্বশেষ একটা চিরুনি অভিযান, সেটা হলো মাদ্রাসার জন্য যদি একটু চাদর দেওয়া হয়, সবাই কি রাগ করবেন? রাগ করবেন? দিলে কি লস না লাভ? যেখানে দিচ্ছেন ওটা কি অন্যের জন্য না নিজের জন্য? এখন শুধু ট্রান্সফার হচ্ছে, কিন্তু এটা আপনার জন্যই জমা হবে। যা দিবেন আপনার, যা দিবেন না তা আপনার ছেলে মেয়ের, তা আপনার কি ছেলে মেয়ের। আমরা যে যা পারি সবাই দেওয়ার চেষ্টা করবো। জিকির করে সুবহানাল্লাহ। কেউ উঠবো না ইনশাল্লাহ, অল্পক্ষণের মধ্যে শেষ হবে ইনশাল্লাহ। এর কেউ উঠবো না, দোয়া করে শেষ করে যাবেন। আমরা খুব দ্রুত যে যা পারি, ব্যাগটা যাচ্ছে, আমরা দিল থেকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। আমার আব্দুল সালাম ভাই, আমাদের মধ্যে অনেক লোক হুজুরের হাতে দিবেন, এই জন্য তারা এখন তাড়াতাড়ি আসলে ভালো হয় ইনশাল্লাহ।
জি, আমরা যে যা পারি সবাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ওঠে কেন? আমরা দোয়া করি, একসঙ্গে দোয়া করি, সবাই নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসে। আজকে না, আমি আর আজকে পারবো না, আমার বুকের অবস্থা খুব খারাপ, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। নামাজের মতো করে বসি, সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা, বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ আব্দুল জলিল সাহেবের ছেলে বড় তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলি ইয়া রাব্বাল আলামিন। মরহুম সভাপতি আব্দুল জলিল সাহেবের ছেলে 3000 টাকা দান করেছেন। আচ্ছা, এটা কার? আবু সাইদ ভাই দিয়েছেন 1000 টাকা। তারা তারা নামে একজন ভাই দিয়েছেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, ওবায়দুল নামে একজন ভাই দিয়েছেন 3200 টাকা। এটা আবার কেমন করে কি দিল? ও, কালেকশন করে তারা দিয়েছেন। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবার সম্মিলিত দানকে তুমি আল্লাহ কবুল করো। এই মাদ্রাসা দাওরায়ে হাদিস পর্যন্ত যেন উন্নীত হয়, দোয়া করবেন না সবাই? আল্লাহ তুমি অত্র অঞ্চলের শিক্ষার একটি মুখপাত্র এই প্রতিষ্ঠানকে তুমি আল্লাহ বানায় দাও। কারণ এই অঞ্চলের কিন্তু এটাই গেটওয়ে। এইদিকে বেলকুচি, এনায়েতপুর, সিরাজগঞ্জ, এদিকে সিরাজগঞ্জ শহর, যে যেখানেই থাকুক না কেন এই মোড়ে সবার আসার দরকার আছে না নাই? আছে। তো এই পয়েন্ট একটা মাদ্রাসা, এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা দাওরা হাদিস পর্যন্ত উন্নীত হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সেক্রেটারি 5000 টাকা। আব্দুর রাজ্জাক ভাই আমার, উনি দিয়েছেন 5000 টাকা। আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। আর কে আছেন? দ্রুত গতিতে যে যা পারি আমরা দেওয়ার চেষ্টা করব। বাড়ির মাদ্রাসা থেকে মহিলারা দিয়েছে পড়ায় 3000 টাকা। আচ্ছা, রেখে দিছে। আবু বকর ভাইয়ের মাদ্রাসার বাড়ির মাদ্রাসা থেকে মহিলা মহল থেকে আসছে প্রায় 3000 টাকা। আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। পাশে বিমানের হাত থেকে জজ ভাই বহুদিন পরে পাইছে। কে? ও আব্দুর রাজ্জাক আচ্ছা আচ্ছা, বহুদিন পরে পাইছে। বহুদিন পরে পাইছেন। হ্যাঁ, আচ্ছা, আমার ভাইজান 1020 টাকা উনি দিবেন। 20,000 বললাম, উনি না, এই মাহফিলের বরকত এমনি, এটা তো আর তাই। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমি আর চাইলাম না তাহলে, আর এটা ফয়সালা হবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, আমার বন্ধুগণ, কি দান কি চলে আসছে? ছোট ভাই সারা বছর যা লবণ লাগে দিবে। আচ্ছা, আবু বকর ভাই ছোট ভাই, সারা বছর যত লবণ লাগবে, লবণ, আন্নাহু ফিল ইলমি কাল মিলহি বিত তুআম, তাই না? জি, মানে এলিমেন্ট জন্য নাহু দরকার, আর খাবারের জন্য হলো লবণ দরকার। আমরা পড়েছি আন্নাহু ফিল ইলমি কাল মিলহি বিত তুআম। তো লবণ যা লাগবে একজন নেওয়ার দায়িত্ব নিয়েছেন, দেওয়ার দায়িত্ব নিয়েছেন। আল্লাহ কবুল করুন। রইসুদ্দিন 2000 টাকা। আল্লাহ কবুল করো। জামান 50 কেজি। বদিউজ্জামান 50 কেজি চাল। আল্লাহ কবুল করো। সালাম ভাই শ্বশুর মারা আব্দুল সালাম ভাই শ্বশুর 2000 টাকা দান করেছেন। আল্লাহ তার আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। শাহগাড়ির মেনাজার 1000 টাকা। হ্যাঁ, শাহগাড়ির মেনাজার 1000 টাকা। আচ্ছা, শাহগাড়ি শাহগাড়ির ম্যানেজার 1000 টাকা। আল্লাহ কবুল করো। আব্দুল সালাম ভাই কই? আছে আপনার পাশে। লোডিং পয়েন্টের 20000, আব্দুল সালাম ভাই লোডিং পয়েন্টের 20000। আচ্ছা, লোড পয়েন্ট না, 20,000 টাকা। আল্লাহ কবুল করো। হ্যাঁ, আর কই? আপনি তো সমান সমান হয়ে গেল তো। ভাই তো দেয় সব সময়, তো কম বেশি দেন। উনি বরকত স্বরূপ দিলেন,
আরো দিবেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। সারা বছর 3,000 টাকা দিন দেয়, প্রত্যেক মাসে। প্রত্যেক মাসে না, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। জি এখানে মাশাআল্লাহ আন্তরিকতা না থাকলে এই প্রতিষ্ঠান চলে কেমনে? হেদায়েতুল্লাহ ছাত্র হেদায়েতুল নামার ছাত্র আব্দুল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। আসেন আমরা দোয়া করি। আমরা চাইবো কার কাছে? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীরাত নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3 আয়াতকে সামনে রেখে প্রিপারেশন অফ আখিরাহ, আখিরাতের প্রস্তুতি শীর্ষক কিছু আলোচনা শেষ করে শাহী দরবারে কাঙ্গাল ভিখারীর মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা কষ্ট করে আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি যে সময় ফিলিস্তিনের আকাশ থেকে বোম্বিং মারা হচ্ছে, শিশুগুলো মরে মরে শেষ হয়ে যাচ্ছে, না খায়া কঙ্কাল সার দেহ। আয় আল্লাহ তাআলা নবীর দেশ ফিলিস্তিন, মেহেরবানি করে বাইতুল মুকাদ্দাসটাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। ফিলিস্তিনকে তুমি আল্লাহ ইহুদি মুক্ত করে দাও। এই ক্রান্তি লগ্নে 180 কোটি মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়ে দাও। সকল শত্রু মোকাবেলা করার জন্য আল্লাহ মুসলিম নেতৃত্ব ওমরের মতো একজন নেতা পাঠায়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। মাদ্রাসাকে কবুল করো, শিক্ষক ছাত্রদেরকে কবুল করে নাও, আমার আব্দুর রাজ্জাক ভাইকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। আমার সঙ্গে আমিন যারা যারা করছেন, আমিন আমিন বলছেন, সবার চাওয়াকে তুমি আল্লাহ পাওয়া করে দিও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। সবাই তো একদিন চলে যাব। চোখের সামনে বন্ধু গেল, চোখের সামনে বাপ গেল, মা গেল, কত আত্মীয় স্বজন গেল, একদিন আমিও বিদায় হয়ে যাব রে। তোমার কাছে ফরিয়াদ করি, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিবা না। আয় আল্লাহ তাআলা এই দেশের মানুষকে জুলুম থেকে বাঁচানোর জন্য ওই যে যুবকরা, ছাত্ররা ত্যাগ স্বীকার করলো, রাজপথে রক্ত ঝরালো, জীবনটা দিয়ে দিল। আল্লাহ তুমি তাদের এই ত্যাগ কোরবানিকে দয়া করে তুমি আল্লাহ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নিও। আয় আল্লাহ তাআলা কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মওত কপালে জুটাইয়া দিও। যেদিন মরে যাব আমাকে সবাই মিলে কবরের দিকে নিয়ে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় নিয়ে চলে আসবে রে। আমার আমলনামা নিয়ে তোমার সামনে আমাকে একাই খাড়া হতে হবে। আল্লাহ এমন কোনো প্রশ্ন করো না, এমন কোনো মুখোমুখি করে দিও না যে সময় তোমার সামনে গিয়ে লজ্জায় পড়ে যাব। হাসিবনি হিসাবান ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। দুনিয়া থেকে যখন বিদায়ের সময়টা চলে আসবে রে আল্লাহ, জবান দিয়ে আমাদের মুখ দিয়ে সবার মুখ দিয়ে বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।